ভালোবাসার দিনে আমরা সাধারণত ভালোবাসার উজ্জ্বল দিকটিই দেখি। হাসি, রং, উপহার কিংবা উজ্জ্বল মুহূর্ত নিয়ে কথা বলি। ভালোবাসাকে আমরা আলো দিয়ে মাপি। যেখানে আলো আছে সেখানেই যেন সব সুখ। কিন্তু ইতিহাসে এমন একটি ভালোবাসা ছিল যে আলো বেছে নেয়নি, সে বেছে নিয়েছিল অন্ধকার। শুধু এক মুহূর্তের জন্য নয়, সারা জীবনের জন্য। আজ আমাদের গল্প এমনই একজনকে নিয়ে। আজ আমাদের গল্প গান্ধারীকে নিয়ে। গান্ধার ছিল উত্তর পশ্চিম ভারতের এক শক্তিশালী রাজ্য। রাজা সুবলের কন্যা গান্ধারী ছিলেন রাজনীতির ভিতরে বড় হওয়া এক নারী। তিনি শুধু রাজকন্যা ছিলেন না, তিনি ছিলেন শিক্ষিত, ধর্মশাস্ত্র জানা, রাজনীতিক জ্ঞানসম্পন্ন, বুদ্ধিমতী কন্যা। তার মধ্যে এক অদ্ভুত স্থিরতা ছিল। তিনি সিদ্ধান্ত নিতে ভয় পেতেন না। কিন্তু তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটি তিনি নিয়েছিলেন একান্ত একা। হস্তিনাপুর তখন শক্তিশালী সাম্রাজ্য। ভীষ্ম রাজনৈতিক জোটের জন্য গান্ধারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইলেন। গান্ধারীর বিবাহ স্থির হল ধৃতরাষ্ট্রের সঙ্গে। ধৃতরাষ্ট্র ছিল কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র, কিন্তু জন্ম থেকেই তিনি অন্ধ। এই খবর যখন গান্ধারী জানলেন, তিনি নীরব হলেন। এই নীরবতার ভিতরেই ছিল এক ঝড়। বিবাহের পরে গান্ধারী একদিন আয়নার সামনে দাঁড়ালেন। আলোয় ভরা রাজপ্রাসাদ, আর তার সামনে এক ভবিষ্যৎ, যেখানে তার স্বামী কখনো এই আলো দেখবে না। তিনি ভাবলেন, আমি কি এমন এক জীবনে যাব যেখানে আমি সব দেখব আর সে কিছুই দেখবে না? এটি সহানুভূতি বা করুণা ছিল না, এটি ছিল সমতার এক ব্যক্তিগত সংজ্ঞা। সেই দিন তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। নিজের হাতে এক টুকরো কাপড় তুলে নিলেন, আর তা দিয়ে তিনি নিজের চোখ বেঁধে ফেললেন। আলো হঠাৎ হারিয়ে গেলে মানুষ ভয় পায়। গান্ধারী সেই ভয় অনুভব করেছিলেন, কিন্তু তিনি চোখ খুললেন না, কারণ এই জীবন তিনি নিজে বেছে নিয়েছিলেন। ধৃতরাষ্ট্র অবাক হয়েছিলেন। এই অন্ধকার তিনি চাননি। তিনি হয়তো চেয়েছিলেন গান্ধারী যেন দেখেন যা তিনি দেখতে পারেন না। কিন্তু গান্ধারী তার পাশে দাঁড়ালেন, দেখে নয়, না দেখে। এই সম্পর্কের মধ্যে রোমান্টিক উচ্ছ্বাসের থেকে বেশি শক্তিশালী ছিল দায়িত্ব, রাজনীতি এবং এক নীরব বোঝাপড়া। তার গর্ভধারণও ছিল অস্বাভাবিক। এক দীর্ঘ প্রতীক্ষা, অসন্তোষ, হিংসা। কুন্তির আগে সন্তান জন্মানোয় তার মধ্যে তৈরি হয় অস্থিরতা। কথিত আছে, তার গর্ভ থেকে প্রথমে জন্ম নেয় এক কঠিন মাংসপিণ্ড। ব্যাসদেবের নির্দেশে তা থেকে তৈরি হয় 100 পুত্র এবং একটি কন্যা। কিন্তু এই সব কিছুই তিনি অনুভব করেছিলেন মাত্র অন্ধকারে থেকে। তিনি তার সন্তানদের মুখ কখনো দেখেননি। তিনি তাদের চিনতেন স্পর্শে, শ্বাসে এবং কণ্ঠে। কিন্তু অন্ধকার শুধু তার চোখ ঢাকেনি, অন্ধকার
তার সন্তানদের উপরেও ছায়া ফেলেছিল। দুর্যোধন বড় হতে থাকলো অন্ধকারের মধ্যে দিয়ে। কখনো কখনো অন্ধকারে দাঁড়িয়ে সবকিছু স্পষ্ট দেখা যায় না। এখানেই প্রশ্ন ওঠে, তার অন্ধকারে থাকা সেটা কি শুধু ভালোবাসা ছিল, নাকি ছিল সীমাবদ্ধতা? যুদ্ধের পূর্ব মুহূর্তে গান্ধারী কৃষ্ণকে বলেছিলেন তিনি চাইলে এই যুদ্ধ থামাতে পারতেন। এই কথার মধ্যে ছিল এক মায়ের আর্তি। তিনি জানতেন তার পুত্রেরা ভুল করেছে, কিন্তু তিনি একজন মা। মা কখনো সম্পূর্ণ নিরপেক্ষ হতে পারে না। যুদ্ধ শুরু হলো। প্রতিদিন সংবাদ আসতে থাকলো, একজন দুইজন করে তার 100 পুত্র মারা গেল। চোখ বাঁধা থাকলেও তার বুকের ভিতরে সবকিছু জ্বলছিল। তবুও তিনি নিজের চোখ খুললেন না, কারণ এই অন্ধকার এখন আর শুধু ভালোবাসা ছিল না, এটা হয়ে উঠেছিল তার ভাগ্য। শেষে যখন তিনি সব হারালেন, তখন গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যেমনভাবে কৌরবদের বিনাশ হয়েছে, তেমনভাবেই একদিন যাদব বংশেরও বিনাশ হবে। এই অভিশাপের ভিতরে ছিল এক মায়ের ক্ষত। যুদ্ধ শেষ হলো, রাজ্য বদলালো, কিন্তু গান্ধারী তার অন্ধকার ছাড়লেন না। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজের চোখ বেঁধে রেখেছিলেন। ভালোবাসার সব গল্প আলো দিয়ে শুরু হয় না। কিছু ভালোবাসা অন্ধকার বেছে নেয়, আর সারা জীবন সেই সিদ্ধান্তের ভার বহন করতে থাকে।